হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ছোট্ট জেলে। আজ আমরা এক ছোট্ট জেলের গল্প শুনব। এই জেলের নাম তারও। এই গল্প ধৈর্য, চেষ্টা আর হার না মানার এক অসাধারণ কাহিনী। একটি ছোট্ট গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে শান্ত সিজোকা নদী। তারও এই গ্রামেই থাকতো। তারও আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয়। তার খেলা ছিল না মাঠে, তার স্কুল ছিল নদীর পার। সকাল হোক সন্ধ্যা হোক, তার হাতে থাকতো বাঁশের তৈরি ছোট্ট চিপটি। নদীর ধার ছিল তার খেলার মাঠ, আর মাছ ধরাই ছিল তার ধ্যান ও জ্ঞান। প্রতিদিন সকালে যখন সূর্য সবেমাত্র তার সোনালি আলো ছড়িয়ে দিত, তারও হেঁটে আসতো নদীর ধারে। সে জানতো মাছ ধরা মানেই প্রকৃতির সাথে একাত্ম হওয়া। ঘন্টার পর ঘন্টা সে একাকী বসে থাকতো। সে শিখেছিল অপেক্ষা করতে, সে শিখেছিল একটি ছোট্ট নড়াচড়া লক্ষ্য করতে। কিন্তু সব দিন কি আর ভাগ্য ভালো থাকে? কখনো না। অনেক দিন এমন হতো যখন তারও একটিও মাছ ধরতে পারতো না। তার ঝুড়ি একেবারে শূন্য থাকতো। গ্রামের লোকেরা তাকে দেখতো আর ফিসফিস করে হাসাহাসি করত। একজন প্রবীণ লোক একদিন বলেই ফেলল, বাবা, তারও এত চেষ্টা করে যখন কিছুই পাচ্ছ না, তখন কেন শুধু শুধু সময় নষ্ট করছো? এর চেয়ে ভালো মাঠে গিয়ে খেলাধুলা করো। কথাগুলো তারও কানে বিষের মতো লাগলো। মনে হতো সবাই ঠিকই বলছে। হতাশা তাকে গ্রাস করতে চাইল। সে ভাবল, সত্যি আমি কি ব্যর্থ? আমি কি আর কোনোদিন সফল হতে পারবো না? তবু কেন যেন তার মন বলতো, না, থামিস না। কোনো এক অচেনা জেদ তাকে আবার ছিপ হাতে তুলে নিত। একদিন তারও যখন খুব মন খারাপ করে বসেছিল, তখন তার চোখে পড়ল এক বিস্ময়কর দৃশ্য। একটি ছোট পিঁপড়ে একটি উঁচু দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে। পিঁপড়েটি বারবার একটু উপরে ওঠে, আবার স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু কি আশ্চর্য, সে প্রতিবার উঠে দাঁড়ায়, আবার নতুন করে শুরু করে। তার ছোট্ট শরীর, কিন্তু তার চেষ্টা বিশাল। পিঁপড়ের দিকে তাকিয়ে তারও মন আলোকিত হয়ে গেল। সে বুঝল, পিঁপড়েটি যখন বারবার দেওয়ালে উপরে ওঠার জন্য চেষ্টা করছিল, বারবার সে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু এভাবে চেষ্টা করতে করতে সে গুনে দেখল, এই পিঁপড়াটি দেওয়ালের উপরে উঠতে প্রায় বারবার সময় সে সাফল্য অর্জন করল। আর তখনই আকাশের মাথা ঘুরে গেল। চেষ্টাই সাফল্যের দিগন্ত। তার চেয়েও ছোট একটি প্রাণী যখন তার লক্ষ্য অর্জনের জন্য এতবার চেষ্টা করতে পারে, তাহলে আমি কেন হাল ছেড়ে দেব? তারও তার ভিতরে শিক্ষকের কণ্ঠস্বর শুনতে পেল। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানেই নতুন করে শেখার শুরু। সেদিন তারও একটি বড় মাছ ধরল, কিন্তু তার চেয়ে বড় কথা, সে বুঝল ধৈর্য আর প্রচেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। এরপর থেকে তারও আর মনোযোগ, দৃঢ়তা নিয়ে মাছ ধরতে লাগলো। শুধু মাছ ধরা না, জীবনের প্রতিটি ক্ষেত্রে সে ধৈর্য আর চেষ্টা চালিয়ে যেতে শিখল। গ্রামের লোকেরা যারা এতদিন হাসাহাসি করত, তারা এখন তারও নিষ্ঠা দেখে মুগ্ধ হতো। তারাও এখন তাদের কাছে শুধু মাছ ধরার ছোট্ট জেলে ছিল না, সে ছিল ধৈর্য আর চেষ্টার প্রতীক। প্রিয় বন্ধুরা, তারা আমাদের শেখালো যে জীবনে বড় কোনো সাফল্য একদিনে আসে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, নিরন্তর চেষ্টা, হার না মানার মানসিকতা। মনে রেখো, প্রতিটি ব্যর্থতায় একটি করে নতুন সুযোগ সৃষ্টি করে। শুধু সাহস করে আবার ছিপটি হাতে তুলে নাও। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে নিচে জানাও। আবারও দেখা হবে
অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.